হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এসএলএসটি বেঙ্গলের ক্লাস 11 এবং 12-এর যে কাট অফ বা এক্সপেক্টেড কাট অফ রয়েছে বা কতদূর কাট অফ যেতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা, ঠিক আছে? তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস বলেছি ইন্টারভিউ সম্বন্ধেও, ঠিক আছে? বেশি দেরি আর না করে চলো ঝটপট দেখে নেই। মোটামুটি এই একবার একটা কথা বলে দিই যে এখানে 5000 জনের সার্ভে থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন আমাদের কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম যে মোটামুটি তোমরা সমস্ত ডিস্ট্রিক্টের তোমরা জানাও আমাদেরকে যে কেউ কতজন পাচ্ছ। অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন বলেছেন, কেউ 57 বলেছেন, কেউ 56 বলেছেন, কেউ 55 বলেছেন। বিভিন্ন ক্যাটাগরির ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছিল সেক্ষেত্রে। তবে আমরা এই রিসোর্স থেকে যা কিছু আমরা পেয়েছি বা যা কিছু যতটা আমাদের জানতে পেরেছি, সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এসএলএসটির বেঙ্গলির যে ক্লাস 11-12-এর কাট অফ মোটামুটি এর মধ্যেই ঘোরাফেরা করবে। 1-2 হয়তো প্লাস মাইনাস হতে পারে, কিন্তু এর বেশি বা এর কম হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা দেখো, এক্ষেত্রে 9-10-এর থেকে বেশি হওয়ার কারণটা এই কারণেই, দেখো 55 থেকে 97 কোনো ক্যান্ডিডেট জেনারেলে পেয়ে থাকেও, তোমরা কিন্তু ইন্টারভিউ জন্য একদম নির্দ্বিধায় প্র্যাকটিস শুরু করতে পারো, ঠিক আছে? ওবিসি বি যদি 53 থেকে 54 পেয়ে থাকো তাহলে তোমরা শুরু করে দাও। ওবিসি এ 50 থেকে 53-এর মধ্যে থাকলে তোমরা শুরু করতে পারো। এসসিদের ক্ষেত্রে 50 থেকে 52 যদি কোনো ক্যান্ডিডেট পেয়ে থাকো, নিঃসন্দেহে তোমরা একদম ইন্টারভিউ জন্য প্রিপারেশন শুরু করে দাও। এসটিদের ক্ষেত্রে 49 থেকে 51 প্লাস মাইনাস 1-2 এটা ধরে রাখতে পারো। তবে এক্ষেত্রে একটা জিনিস বলার যে এক্ষেত্রে 9-10 থেকে একটু হলেও বেশি এই কারণে যাবে। দেখো, তোমরা সকলেই জেনে গেছো যে এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর দেওয়া হবে। তার মধ্যে ধরো কোটা পশ্চিমবঙ্গে বাংলা সাবজেক্টে 1000 প্লাস এক্সপিরিয়েন্স টিচার থাকে, বাতিল হয়ে থাকে। সে তো এমনিতে 10 পাচ্ছে, তুমি পাচ্ছ 52-53। ওই টিচারটা যদি মোটামুটি 48 প্লাস পেয়ে যায় বা 47 বা 45 পেয়ে যায়, তাহলে তোমার থেকে 10 বেশি থাকলো, তাহলে এমনিতে 57-58 তো পেয়ে যাচ্ছে। ওই টিচারটা প্লাস কিছু প্রতিটা জেলাতে, প্রতিটা কমিউনিটির, প্রতিটা কাস্টেরই, প্রতিটা বিভাগেরই, প্রতিটা শ্রেণীর কিছু এক্সট্রা অর্ডিনারি ছাত্র থাকবে। এটা তোমরা সকলে জানো, এটা সকলেই মানো। সেই জন্য যে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টটা প্লাস যে এক্স টিচারটা যে বাতিল হয়েছে রিসেন্টলি, তাদের নাম্বার কিন্তু হাই থাকবে, মানে 55 প্লাস থাকবে। সেই জন্য তারা কোথায় যাবে? নিশ্চয়ই তোমরা সকলে জানো যে পে কমিশনে বেতনটা যেটা রয়েছে 11-12 অবশ্যই বেশি রয়েছে, কিন্তু সেই টিচারটা কোথায় যাবে তাহলে? তাছাড়া রয়েছে আপার প্রাইমারি কিছু টিচার, ওনারা তো নিশ্চয়ই জাম্পিং করবে 11-12-এর জন্য, কারণ বেতন তো সবারই বেশি দরকার। এটা রিয়ালিটি, এটা সবাই জানে, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। তাহলে ওই টিচারটা কোথায় যাবে? যে 9-10-এ পড়াচ্ছে বা আপার প্রাইমারিতে পড়াচ্ছে, বা যে এক্স টিচারটা রয়েছে, সে কিন্তু অটোমেটিক কোথায় যাবে? 11-12-এ চলে যাবে জাম্পিং করে। সেই জন্য এটা এক্ষেত্রে কাট অফটা একটু হলেও বাড়বে। তার জন্য দেখো, আবার 9-10-এর জন্য যাদের মার্কস একটু বেশি রয়েছে তাদের সুখবর এটাই যে তারা যদি এর থেকে 2-1 নাম্বার কমও পেয়ে থাকো, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছি, এর থেকে 2-1 কম নাম্বার পেলেও তোমাদের সম্ভাবনা বেশি রয়েছে। কারণ এখানে যে এক্সট্রা অর্ডিনারি টিচারটা বা যে এক্স টিচারটা রয়েছে বা এক্সট্রা অর্ডিনারি যে স্টুডেন্টটা রয়েছে, তারা কিন্তু 11-12-এর জন্য ভাইবা দিয়ে আসবে, মানে মেনলি ওটার উপর ফোকাস করবে। আর ওখানে তাদের যদি সিলেকশন হয়ে যায় তাহলে ভিড়টা অটোমেটিক 9-10-এ কমে যাবে। সেই জন্য তোমাদের সকলকেই বলছি, তোমরা যদি এর থেকে 1-2 নাম্বার কমও পেয়ে থাকো, তোমরা কখনোই ডিমোটিভেট হয়েও না। আমাদের চ্যানেলে তোমরা দেখতে হবে কিছু বেসিক আমরা ইন্টারভিউর প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি, ডেমো ক্লাস দিয়েছি, কীভাবে ক্লাস করাবে, কীভাবে ক্লাস ওরিয়েন্টেড হয়, কীভাবে প্রেজেন্টেশন করানো হয়, 4 জন বোর্ড মেম্বার থাকবে, কীভাবে তুমি নিজেকে প্রস্তুত করবে, সেলফ ইন্ট্রোডাকশন কীভাবে দিবে, তারপরে তোমার নো ইয়োর স্টেট সম্পর্কে, তোমার রাজ্য সম্পর্কে তোমার বেসিক জ্ঞান কী কী থাকা উচিত, কী কী দেখে যেতে হবে, নো ইয়োর ডিস্ট্রিক্টে তোমরা কী কী কোন বিষয়গুলো পড়বে, নদ নদী কোথায় পক্ষীবালয় রয়েছে, কোথায় ন্যাশনাল পার্ক রয়েছে, কোথায় টাইগার রিজার্ভ রয়েছে, এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো, জনসংখ্যার তথ্য কিছু জিজ্ঞেস করতে পারে 2011 সালের সেন্সাস অনুযায়ী। এই যে সমস্ত ডেটাগুলি তোমাদের অবশ্যই এখন থেকে দেখে যেতে হবে, এখন থেকে রপ্ত করো, যত তাড়াতাড়ি সম্ভব এখন থেকে রপ্ত করো। কারণ পূজা কেটে গেল, এরপরে কিন্তু ইন্টারভিউর জন্য বেশি টাইম পাবে না। তখন হঠাৎ করে ফাইনাল রেজাল্ট যদি চলে আসে তখন কিন্তু তোমাদের খুব চাপ হয়ে যাবে। তাই তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই এখন থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। সো তোমাদের যদি মনে হয় যে ভিডিওটি একটু হলেও কাজে লেগেছে, আমাদের চ্যানেলটিকে জয়েন করে নাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে।